নির্বাচন না পিছিয়েও জুলাই গণহত্যার বিচার করা সম্ভব মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, কোনো পক্ষ এতে বাধা দিলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। সারা দেশে শহীদ স্মৃতিস্তম্ভ করা হবে বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে মোহাম্মদপুরের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এ আয়োজনে যোগ দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মতবিনিময় শেষে জুলাই শহীদদের হত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরকার কিছুটা ধীরগতিতে আছে এবং সংস্কার বিচারের বিষয়তে সরকার আরও মনোযোগ দেওয়া উচিত। শহীদ পরিবার এবং আহতদের যে জন্য যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলোতে আরও তাদের মনোযোগী হওয়া উচিত। এবং এখানে সরকারের কাজেও নানা গোষ্ঠী নানা পক্ষ আসলে বাধা তৈরি করছে। আমরা তাদের কাছে আহ্বান জানাই যে আমরা যেই ঐক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল সেই ঐক্যটা ধরে রেখে সরকারকে সবাই সহযোগিতা সমালোচনা সবকিছু করেই সরকারকে যাতে আমরা কাজ করতে দিই। এরপর বৃষ্টির বাধা উপেক্ষা করেই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় জনসংযোগ করেন নাহিদ ইসলাম। সেখানে ড্রিম এনার্জি হাই স্কুলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় জেনেভা ক্যাম্পের উর্দুভাষীদের পাশে থাকার অঙ্গীকার করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বহু ভাষার ও বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তোলা হবে। গণতান্ত্রিক একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র সমাজ চাই, যেখানে আমার সকল জনগোষ্ঠী, সকল ভাষাভাষীর মানুষ, সকল ধর্মের মানুষ আমরা একত্রে বসবাস করব এবং একই সমান মর্যাদা এবং সমান অধিকার পাব। সবাই মিলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। উর্দু ভাষা এবং উর্দু জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশেরই অংশ। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।